নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর চলে আসলাম একদম একটা ঘরোয়া ভ্লগ নিয়ে। বেশ কিছুদিন হলো একদম ঘরের কাজকর্ম ভ্লগ শেয়ার করা হয়নি, তো আজকে একদম ঘরের কাজকর্ম, ঘরের কি করছি সব ভ্লগে শেয়ার করব। আর আজ হচ্ছে শুক্রবার দিন সকালবেলা উঠে এইদিকে মা আগে পুজোর ফুল, তারপরে তুলসী পাতা এইগুলো সব তুলে নিয়েছে। আর গোপু সোনাকে সকালবেলার সেবাও দিয়ে দিয়েছিল। আমি গোপু সোনার সাথে সকালবেলা একবার দেখা করে তারপরে চলে আসলাম এইদিকে ব্রাশ করতে। ব্রাশ হয়ে যাবার পর সকালবেলা একটু গরম গরম চা চাফিয়ে দিয়েছিলাম। আর এখন তো প্রায় দুমেলের সময়, মানে ভোরবেলার দিক করে বেশ শিশির দিচ্ছে, যেহেতু প্রায় ভাদ্র মাস শেষ, আশ্বিন মাস প্রায় পড়তেই যায়। এই দুমেলের সময়টাই বেশি ঠান্ডা লাগার ভয় থাকে, সেই জন্য একটু গরম গরম চা করে নিচ্ছিলাম। আর চাটাই সব রকম মশলা দিয়েছিলাম, যেমন ধন্বন্তরি, আদা, গোলমরিচ, একটুখানি বিন নুন, এইসব দিয়ে ভালো করে চাটা ফুটিয়ে খেলে এই সময় ঠান্ডা লাগলে ঠান্ডার পক্ষেও উপকার, আর গোলা ধরে গেলে গোলাতেও না খুব উপশম হয়। সকালবেলা এদিকে চা খাওয়া হয়ে গেছে, তারপর পড়াতে বসেছিলাম। পড়ানো হয়ে যাবার পর সকালবেলার আজকে জলখাবারে কলাই সিদ্ধ হবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মাঝে মধ্যে আমাদের বাড়িতে এইরকম কলাই সিদ্ধ হয় মুড়ি দিয়ে খাওয়ার জন্য। প্রত্যেক দিন একই রকম হয় না, ঘুরি ফিরি হয়। আর যেই দিন কলাই সিদ্ধ হয় সেই দিন আমার বেশ ভালোই লাগে। আর এটা খাওয়াও উপকার, কেননা এর মধ্যে কোনো তেল দেওয়া নেই, শুধুমাত্র আলু, কলাই আর একটুখানি নুন। আর কেউ যদি ঝাল খেতে পছন্দ করে সেই জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিলেই হবে। দিয়ে দিলে সুন্দর সেদ্ধ হয়ে গেল। মুড়ি দিয়ে খেলে দারুণ খেতে লাগে, আর শরীরের পক্ষেও খুব উপকার। এইদিকে আমি কলাই সিদ্ধটা ভালো করে আলুগুলো ধুয়ে, কলাইগুলো ধুয়ে অল্প একটু নুন দিয়ে জল দিয়ে চাপিয়ে দিলাম। এইদিকে হতে হতে আর ওইদিকে যে আনাজগুলো ছিল সেইগুলোও কেটে নিয়েছিলাম। আর এই কদিন এত রোদ্দুর করছে, প্রচণ্ড গরম আর প্রচণ্ড পরিমাণে উত্তাপ, সেই জন্য একটুখানি হালকা খাবার খাওয়াই ভালো। এইদিকে কলাই সিদ্ধ রেডি হয়ে গেছে, আর আমি সকালবেলা মুড়ি, কলাই সিদ্ধ, সাথে শসা আর কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়লাম। এই কলাই সিদ্ধর সাথে কাঁচা লঙ্কাটা মুড়ির সাথে মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার কিন্তু চপ বা আলু ভাজা বা ঘুগনি এই সবের থেকে এই কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেতেই বেশি ভালো লাগে। সবারই চয়েস অন্যরকম হয়, সবারই সবটা ভালো লাগে না। আর এই সরস্বতী পুজোর সময় যে কলাই সিদ্ধটা হয় না, সেটা তো অপূর্ব খেতে, মানে তার স্বাদ বছরের যে কোনো দিন তৈরি করলেও পাবেন না। এইদিকে হচ্ছে বাবা বাজার থেকে মাছ এনেছিল, অনেক রকম মেশানো মাছ। তাতে মৌরলা ছিল, পুঁটি ছিল, তারপরে বাটা ছিল, এরকম মেশানো মাছ বেশ অনেকটা পরিমাণে এনেছিল। ভালো করে ওগুলো আগে বেছে নিলাম। বেছে নেওয়া হয়ে যাবার পর কয়েক কটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর কয়েক কটা আজকে হবে, কেননা অনেক পরিমাণে মাছ এনেছিল, অতগুলো করলে সবাই খেতে পারবে না, সেই জন্য। তারপরে এইদিকে ভাতটা প্রায় হয়ে গিয়েছিল। ভাতটা নামানো হয়ে যাবার পর শাক ভাজাও চাপিয়ে দিয়েছিলাম। আজকে কলমি শাক, মুনগো শাক সব মিশিয়ে একসাথে ভাজা হবে। এই শাক ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, এমনি অন্য শাকের তুলনায়। তারপরে আজকে চচ্চড়ি হবে, সেই জন্য চচ্চড়ির জন্য একটু সর্ষে, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে, মাছের তেল ছিল ফ্রিজে আগের দিনের, তো মাছের তেলটা ভালো করে ভেজে এই চচ্চড়ির সাথে ভেজে নেব। মাছের তেল দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর খুব টেস্টিও হয় খেতে। আর এইদিকে
বড় বড় যে মাছগুলো ছিল, মানে যে বাটা মাছগুলো ছিল, আর কটা বড় বড় পুঁটি মাছ ছিল, সেগুলো বেছে নিয়েছিলাম। বেছে নেওয়ার পর এগুলো একটু সর্ষে বান্না দিয়ে ঝাল করব। এই রকম মাছগুলো সর্ষে বান্না দিয়ে ঝাল করলে কিন্তু খুব সুন্দর খেতে হয়, কেননা এখন তো বর্ষাকালের এগুলো হচ্ছে তাজা মাছ, এর স্বাদই কিন্তু অন্যরকম। সারা বছর মানে বর্ষাকাল বাদে আপনি যখনই খান এই স্বাদটা কিন্তু পাবেন না। তো তারপরে রান্নাবান্না হয়ে যাবার পর আমাদের এই যে বাইরে সব রকম আজকে রোদ উঠেছিল বলে রোদে দেওয়া হয়েছে আচার, তারপরে আটা, শুকনো লঙ্কা, চাল, সর্ষে, তিল, কলাই। গ্রামের পরিবেশ মানে এই রকম, মানে সারা বছরের যে মোটা মোটা খাদ্যগুলো সেইগুলো তুলে রাখা দেওয়া হয় এবং সেগুলো মাঝে মধ্যে রোদে দেওয়া হয়, নইলে সেগুলোতে পোকা বা খারাপ হয়ে যেতে পারে। আর এইদিকে যা যা রান্না হয়েছে, ডাল, আমরা টক, মাছের ঝাল, চচ্চড়ি, শাক ভাজা সব এদিকে রেখে দেওয়া হয়েছে। আমি কিছুটা রান্না করার পর চলে আসছিলাম স্নান করব বলে, আর মা ওইদিকে পুজো দিয়ে তারপরে রান্না করতে গিয়েছিল। আর অনেক সকাল পুজো হয়ে গিয়েছিল বলে আমি স্নান করার পর গোপুসোনাকে আর একবার সেবা দিয়ে দিলাম। আমিও ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। দুপুরে সেই রকম কোনো কাজ থাকে না, তাই প্রত্যেক দিন একটু করে রেস্ট নিয়ে নেওয়ার পর বিকেলবেলা উঠে ওইদিকে সবাই আসছিল, একটু গল্প করছিলাম। আর ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম রুটির জন্য। আমি যখন রুটি করি তখন আগে থেকে একটু মেখে রেখে দিই, তাহলে যেমন রুটিটা নরম হয় আর খেতেও কিন্তু ভালো হয়। তারপরে আজকে ওই যে দেখলেন চাল রোদে দেওয়া ছিল, সবগুলো আমাদের নয়, আমাদের বাইরে পাড়ার অনেকজন মেলেও দিয়ে যায়। আর তার মধ্যে আমাদের কিছুটা ছিল, সেইগুলো আজকে বাবা মুড়ি ভাজিয়ে এনেছে। তো মুড়িগুলো আমি এই দিকে ডেগে তুলে রাখছিলাম, মানে যেখানে মুড়ি তুলে রাখা হয় সেইখানে তুলে রেখে দিচ্ছিলাম। তারপরে চলে গেলাম রাত্রের খাওয়া দাওয়ার মানে রুটি আর তরকারি করতে। রুটি করে নেব, আর আজকে তরকারিতে একটু কলাই দিয়ে আলু দিয়ে তরকারির মতো করেছিলাম। ব্যাস, আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।